আমাদের সমাজের বাচ্চাদেরকে যদি উৎসাহ না দিই তাহলে সে কখনো আগাইতে সাহস পাবে না। যখন মসজিদে যায় ছোট একটা বাচ্চা, তাকে পিছনের কাতারে দেওয়া, সামনের কাতারে দিলে নাকি নামাজি হবে না। এই ভ্রান্ত ধারণা থেকে তো আমাদের পরিবর্তন আনতে হবে, যে বাচ্চারা যদি কিচিরমিচির না করে, বাচ্চাদের শব্দ, হ্যাঁ, বাচ্চাদেরা যদি মসজিদে পিছনে কাতারে একটু দুষ্টমি না করে, তাহলে বুঝতে হবে পরবর্তী প্রজন্ম হুমকির মুখে আছে। বুঝতে পারছো? তার মানে পরবর্তী প্রজন্ম মসজিদে যাওয়ার লোক পাবে না। বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। আমরা বেশিরভাগ সময় দেখা যায় মসজিদে বাচ্চাদের সাথে একটু রূঢ় আচরণ, এই আচরণ থেকে সরে আসতে। এখন তোমাদের সাথে যদি এরকম করে তো বলবো যে যদি আপনারা উৎসাহ না দেন আমরা আর কি করব। এভাবে তাদেরকে একটু কি বলে বুঝায় বলতে হবে। সব জায়গায় তার আমি থাকবো না তোমাদের সাথে যে আমি প্রতিবাদ করি, তোমাদের প্রতিবাদ করার দরকার নেই। এইভাবে বলবো যে আপনারা আমাদের উৎসাহ না দিলে আমরা আসবো কিভাবে। বুঝে না, কিন্তু বুঝাইতে হবে তো। এই সমাজ তো তোমাদের নাকি আমার একা, পরিবর্তন আনতে হবে। আজ হবে না, কাল হবে না, পরশু হবে, একদিন না একদিন আল্লাহর হিদায়াত দান হবে। আর বাচ্চাদের উপর যাদের অ্যালার্জি তাদেরকে বুঝাইতে হবে। আলেমদের জন্য সহজ হয়, তারা বললে মানুষ সহজে বিশ্বাস করে। কারণ আমি জেনারেলে পড়াশোনা করছি, কলেজ স্কুল কলেজে পড়াশোনা করছি, মাদ্রাসার বারান্দায় তো খুব একটা যাওয়ার ভাগ্য হয়। আমার কথা তো সবাই বিশ্বাস করবে না। আলেম ওলামারা আছে, তাদেরকে আমি অনুরোধ করবো তাহলে এটা নিয়ে আলোচনা করবো যে বাচ্চাদের দরকার আছে। বাচ্চা কারা? তোমার আমারই তো সন্তান। আমার সন্তান কাঁদলে আমার বুকে লাগে, অন্য মানুষের বাচ্চা কাঁদলে আমার মাথায় লাগে। জায়গা থেকে আমি এবার গ্রামের সচেতনতার বাণী শোনাবো। যার গ্রহণ করা সে গ্রহণ করবে, যার গ্রহণ করার ইচ্ছা নাই সে হয়তো আমাকে এড়িয়ে চলবে। যারা বাচ্চাদের দয়া করতে পারে না তাদের উপর দয়া হয় না। সহিহ হাদিস।